দেওয়া যাবে না। যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে গিয়েছে হাদি ভাই, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা যে হাদিকে হারিয়েছি, আমরা সেই হাদিকে আর হয়তো পাবো না, কিন্তু তার রেখে যাওয়া কাজ, তার স্মৃতি সবকিছুই আমাদের ভিতরে থাকবে। হাদিকে যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেয়, শহীদের সর্বোচ্চ মর্যাদা যেন দান করে। আল্লাহ তাআলার কাছে বলতে চাই, হে আল্লাহ, তুমি তো ঘোষণা করে দিয়েইছো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের তো সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু তোমার কাছে ফরিয়াদ জানাই, ইসলাম রক্ষায়, দেশ রক্ষায় আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে দিও। সম্মানিত উপস্থিতি, আমাদের হাদি ভাইকে যারা হত্যা করে ফেলেছিল এই বিপ্লবকে নস্যাৎ করে দিতে, ফ্যাসিবাদকে পুনরুত্থান করবে, তাদেরকে বলে দিতে চাই, ইস্পাতের উপর যতই আঘাত দেবে ইস্পাত ততই ধারালো হবে। আমাদের হয়তো শহীদের তালিকা বাড়বে, শহীদের তালিকা বৃদ্ধি পাবে, কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আমাদের পথ ছাড়া থামবে না। যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখেছি, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে গিয়েছে হাদি ভাই, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হামলা মামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা বীরের জাতি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, হাদির উত্তরসূরি। সুতরাং খুন করে আমাদেরকে স্তব্ধ করে দেওয়া যাবে না। প্রশাসনকে বলতে চাই, আপনাদের দুর্বলার কারণে আমার ভাইকে হারাতে হয়েছে। আমরা 5 আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে ঠিকই, 5 আগস্ট ঠিকই ফ্যাসিবাদী সরকার হাসিনা পালন করেছে ঠিকই, কিন্তু দুঃখ হয় আমরা সেই বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। আমরা যদি আজ বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তাহলে আজ আমাদেরকে হাদিকে হারাতে হতো না। সেই জন্য অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা আমাদের রক্তের উপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের জান এবং মাল, দেশের জান এবং মাল হেফাজত করার দায়িত্ব আপনাদেরই। আপনারা যদি ব্যর্থ হন, আল্লাহর রাস্তায় নেমে যান। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই হুমকি দাও না কেন, যতই আমাদের শহীদের পাল্লা ভারী করো না কেন, আমাদের এই পথ থেকে ফিরাতে পারবে না। সুতরাং আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করব। বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে নতুন বাংলাদেশ গড়েই ছাড়বো ইনশাআল্লাহ।